নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও নাবালিকা অপহরণের ঘটনা উঠে আসলো রানীর খামার এলাকা থেকে। জানা গেছে রানীর খামার এলাকায় 16 বছরের এক নাবালিকাকে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ বাড়ির কাছাকাছি শিক্ষকের বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। হঠাৎই একটি অচেনা নম্বর থেকে একটি নাবালিকা মেয়েটির বাবার কাছে ফোন আসে যে সে নাকি রানীর খামার এলাকায় সুখেন দাসের ছেলে অলোক দাস ওরফে কাজল ওই নাবালিকা মেয়েটিকে নিয়ে চলে যাচ্ছে এবং আর বাড়িতে ফিরে আসবে না। আর হঠাৎ এই ফোন পেয়ে নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন দিশেহারা হয়ে যায় এবং সাথে সাথে নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন আমতলী থানায় এই বিষয়টি মৌখিকভাবে আমতলী থানার পুলিশকে জানায়। পুলিশ সঙ্গে সঙ্গে অলোক দাস ওরফে কাজলের বাড়িতে ছুটে যায় এবং সেখানে গিয়ে অলোক দাস এবং নাবালিকা মেয়েটিকে না পেয়ে অলোক দাসের পরিবারের লোকজনদের হুঁশিয়ারি দেয় যেন খুব শীঘ্রই সেই নাবালিকাকে তার পরিবার পরিজনদের হাতে তুলে দেয়। শুক্রবার সকাল হয়ে গেলেও নাবালিকা মেয়েটির কোনো সন্ধান না পেয়ে অবশেষে তার পরিবারের লোকজন আমতলী থানাতে অলোক দাস ওরফে কাজলের বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করেছে। কি রয়েছে অভিযোগ শুনুন। না মাছটা বাজছে 3টার সময়, ঠিক আছে। তো আমরা 5টার সময় আননের সময় আর কি আমরা গেছি আননের সময় গেছি মাছটা বাড়িতে নাই, গেছে না বলে মাছটা বাড়িতে। তারপরে কিছুক্ষণ পরে ফোন করছে একটা মোবাইল নাম্বার দিয়ে ফোন করছে, আমার বাতিলে লয়ে গেছে কাজল দাস নামে ছেলেটা লয়ে গেছে। কাজল দাসের বাড়ি হলো রানী খামারে। বর্তমানে মাসির বাড়িতে থাকে, আমার গাছ টাছ কাটে বাড়িতে বাড়ি। কাজল দাসের বাবার নাম হইলো সুগেন দাস। আচ্ছা, তারপর আমরা কি করছি, অনেক খুঁজাগাজির পরে আমতলী থানাতে আইলাম রাত্রেবেলা। তারপরে থানার থেকে লোক গেছে, স্টাফ গেছে, রাত্রে 1টা-1:30টার সময় গেছে। তার আগে আসিয়া কইছে যে মেয়ের যেভাবে হোক বাইর করে আনতো আজকে সকাল 7টার মধ্যে। তারপরে দিয়ে আইছে থানার লোকেরা গিয়েছে। এরপরে আমরা গেলাম বাড়ি। তারপরে সকালবেলা আবার খোঁজাখুঁজি করতেছি, পাইতাছি না পুলিশ। এরপরে খোঁজাখুঁজি করে পাই না হয়ে এসে আবার আমরা এলাম আমতলী থানাতে। আজকে থানাতে লিখিত মামলা করে দিচ্ছে। পুলিশ কইছে যেভাবে হোক মেয়ের উদ্ধার করবো। আমরা চাইতেছি আমরা মেয়ে যাতে সুন্দর মতো বাড়ি যেতে পারি, পড়াশোনার চেষ্টা করছি। আপনারা শুনলেন পরিবারের পক্ষ থেকে অভিযোগ এবং তারা জানাচ্ছেন যে লিখিতভাবে তারা মামলা দায়ের করেছেন। আমতলী থানার পুলিশ মামলা হাতে পেয়ে নাবালিকা মেয়েটিকে উদ্ধার সহ অভিযুক্ত অপহরণকারী অলোক দাস ওরফে কাজলকে গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে ইতিমধ্যেই। শুক্রবার দুপুরে আমতলী থানার সাব ইন্সপেক্টর সুস্মিতা দেবনাথ সহ পুলিশ এবং টিএসআর বাহিনী অভিযুক্ত অপহরণকারীর বাড়িতে গিয়ে তার বাবা মাকে জিজ্ঞাসাবাদ করে এবং পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার সন্ধ্যার মধ্যে যেন অভিযুক্ত অপহরণকারী নাবালিকাকে আমতলী থানার মধ্যে আত্মসমর্পণ করে এবং সেই নিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। যাই হোক, এখন দেখার বিষয় সেই নাবালিকা মেয়েটিকে বাড়িতে ফিরিয়ে আনা চায় কিনা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।